গত ২৬ এপ্রিল শেষ হয় ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ৮৯ আসনে ভোট হওয়ার কথা থাকলেও হয়েছে ৮৮টিতে। মধ্যপ্রদেশের বেতুল কেন্দ্রের বিএসপি প্রার্থীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে সেখানকার ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। তৃতীয় দফায় সেখানে ভোট নেওয়া হবে বলে জানা গেছে। প্রথম দফার লোকসভা নির্বাচনে ভোটের হার ছিল মাত্র ৬৩%। ভোটের হার বাড়াতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত মরিয়া হয়ে আবেদন জানিয়েছেন। দ্বিতীয় ধাপে ভারতের ৮৯ আসনে ভোট হয়েছে ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের লোকসভা নির্বাচনে ১,০০২ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। ২৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত ৬০.৭% ভোটার উপস্থিতির রেকর্ড করা হয়েছে। এর মধ্যে মণিপুর, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় ৭০%-এরও বেশি ভোটার উপস্থিতির রেকর্ড করা হলেও উত্তরপ্রদেশ, বিহার ও মহারাষ্ট্রে ভোট পড়েছে যথাক্রমে ৫২.৬%, ৫৩% ও ৫৩.৫%। দ্বিতীয় ধাপের নির্বাচনে লড়াই করেছেন ভারতের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর, বিজেপির তেজস্বী সূর্য, হেমা মালিনী এবং অরুণ গোভিল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও শশী থারুর, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের ভাই ডি.কে. সুরেশ এবং কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী অন্যতম। প্রসঙ্গত, ৭টি ধাপের মধ্যে গত ১৯ এপ্রিল ২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হয়। আগামী ৭ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের নির্বাচন। শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ জুন। ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে ইঙ্গিত করে গত শুক্রবার পুরনো মালদায় এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলায় কোনো কাজ কাটমানি ছাড়া হয় না। এই বাংলায় দুর্নীতি করেছে তৃণমূল আর ভুগছে বাংলার মানুষ। একই দিন ঘাটালের পিংলায় তৃণমূলের প্রার্থী ও টলিউড নায়ক দেবের নির্বাচনী প্রচারে কারণ নাম উল্লেখ না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগে মেদিনীপুর দেখেছেন, শুধুই কঙ্কালকাণ্ড, ডেড বডির পর ডেড বডি, বিচার পায়নি মানুষ। সবচেয়ে বড় ডাকাতি করে গেছে সিপিএম, আর সবচেয়ে বড় ভুলটা আমি করেছিলাম। আর কারণ আমি বলেছিলাম বদলা নয় বদল চাই। পালা বদলের পর বাংলার দিকে রবীন্দ্রসঙ্গীত বেজেছিল। মমতার এই মন্তব্যের পর শিউরে উঠেছেন অনেকেই। বিরোধী শিবিরের অনেকেই ভাবছেন, এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি সত্যিই বদলা নিতে শুরু করেন তবে তাদের উপর চাপ বাড়বে।